বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সানডে, আর আজকে দেখো রুদ্রর সময় হয়েছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসার। তখন ডাক্তার আসেন, ডাক্তারের কাছে নিয়ে আসার আজকে আমাকে সময় হয়েছে। এতদিন থেকে অ্যালার্জি করছিলাম, তো সময়ই হচ্ছিল না। 2 বছর ধরে অ্যালার্জি দিতে অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হচ্ছিল না। শেষমেশ আরেকটা ডাক্তারের কাছে এলাম, আর বেটুরও পায়ে কিছু গুটি গুটি বেরিয়েছে। রুদ্রর ওটা হয়েছিল এখানে আসার পরে, বেটুরও আবার ওটা হচ্ছে। তো ওই ব্যাকটেরিয়াটা না এখানে আছে, বেটুরও আবার হচ্ছে, তো সেটার জন্য ডাক্তার দেখাবো। আর আমার তো অ্যালার্জির অনেক রকম টেস্ট তো আমার হয়েইছে, কেউ ধরতে পারেনি। এবার দেখি এই ডাক্তারটা পারে কি না। কষ্ট হচ্ছিল 2 বছর ধরে, ডাক্তার এখনো আসেনি। চলো দেখি, ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসে তারপর কথা বলছি তোমাদের সাথে। দেখানো হয়ে গেল ডাক্তারকে। এবার আমরা জানো কোথায় যাবো? বেটুর সাইকেলের স্ট্যান্ডটা লাগাতে, ওই ব্যালেন্সগুলো তুলে দিই স্ট্যান্ড। আর ওষুধ ডাক্তার বললো এটা খোঁজা খুব মুশকিল, যে কোথা থেকে কী হচ্ছে, ওষুধ খেয়েই কন্ট্রোলে রাখতে। আমার তো শীতকাল হচ্ছিল না, শুধু গ্রীষ্মকালই হচ্ছে। তো বলছে যে এটা যেমন হাঁচি অ্যালার্জির যে ছিল, সর্দি ওটা তো কেটে গেল ওষুধ খেতে খেতে একসময়। ডাক্তার বললো এটা এমন কিছু হয় না, হচ্ছে ঠিক আছে, কিন্তু আবার কিছুদিন পর আবার একদমই কমে যেতে পারে, মানে হয়েই যাবে এরকম কোনো ব্যাপার না, আবার কমেও যেতে পারে। তো সেই ভরসা করে আবার ওষুধ দিয়েছে, খেতে হবে। এই ওষুধগুলো ঘুম পাবে না, তাই তো? মানে আগে অনেকবার ওষুধ খেয়েছি, এগুলো খুব ঘুম পায়, তো খুব কষ্ট হয়। তো এগুলো তো বললো যে আমি ওরকম ওষুধ দিচ্ছি না, তো খাবার আগে রাত্রে খেয়ে শুতে হবে। একটা লোশন দিয়েছে, সেটা 2 টাইম লাগাতে হবে। আর বেটুর পায়ে ওটা বেরিয়েছিল, ওটা বললো লেজার ট্রিটমেন্ট করতে হবে, আর নাহলে একটা ওষুধ দিয়ে দেখতে। রুদ্রকেও বলেছিল ওইটা না, কিন্তু ওষুধে সেরে গেছিলাম। তোমাকেও সেম কথা বলেছিল, কিন্তু ওষুধ লাগিয়ে সেরে গেছিলো, তো ওকেও ওষুধটা লাগাতে হবে। তার জন্য কোল্ড ক্রিম, যে কোনো কোল্ড ক্রিম বললো, তো কোল্ড ক্রিম আছে, তো যে কোনো কোল্ড ক্রিম লাগিয়ে তারপর ওটা ড্রপ করে করে জায়গাগুলোতে দিতে হবে। চলো বেটা, পর 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 না রে, পর, এখন তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে কর। তারপর রুদ্র বলছে নতুন বাড়িটার দিকে বলছে রান্না করে আসিনি আজকে কী সব আনাবে, কুলচা টুলচা, যাই হোক ওই খাওয়াবে। প্রত্যেক রবিবারই আমাদের এই হচ্ছে, মানে এত সারা সপ্তাহের কাজগুলো একটা দিনে করতে হলে এরকমই হয়। সারা সপ্তাহের কাজ, আর সকাল থেকে উঠে যে কী তাড়াতাড়ি করে কাজ সেরে স্নান করে পুজো করে বেরোলাম। সারা সপ্তাহের কাজ একটা দিনে করলে তো এরকমই হবে। সকালবেলায় রান্না নেই, কিন্তু বিকেলে কি রান্না করতে হবে। চলো চলো, কী রোদ্দুর, তবে গরমটা একটু কম। কি যে হারে গরম পড়েছিল তার থেকে, না তাই না ভাই বলো? 3-4 দিন ধরে একটু যেন কম রয়েছে, হাওয়া দিচ্ছে খুব। সবাই বলছে রায়পুরে এরকম গরম পড়ে না, এরকম গরম পড়ে না। আজকে আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করে সেই দিদিটাও বলছে। চল চল বেটা, উঠছি। নতুন বাড়িতে এসছি, আর একদিনই সময় সব দেখতে এসছি, কথা বলতে। আবার ওগুলো করিস না, এই ছেলেটা না ড্রয়িং লাগাবে। ভেঙে দিস না, নতুন করে করবে না, ভেঙে দিলে আর করবে না নতুন করে, আর করবে না নতুন করে। আর রান্নাঘরটা দেখবে, এটা উপরেরটা লাইট কালার, নিচেরটা ডার্ক কালার। এই যে এগুলো লাগিয়েছে দেখো, আবার এরকম কালার হবে, এরকম কালার হবে রান্নাঘরটা। এদিকটাও লাগিয়েছে দেখো, আগের দিন এগুলো ছিল না, এগুলো লাগিয়েছে। এই যে বক্স, খাটটা কি সব পালিশ করছে এখন, খাট ওই দেখো। অবস্থা হচ্ছে। আজকে সানডে আমাদের খাবার দেখো, কুলচা আর এখানে চানা, আর দেখো টক দই দিয়েছে, একটা স্প্রাইট দিয়েছিল না, আর ফ্রিজে ঢুকে দিয়ে একটা স্প্রাইট দিয়েছে। তাই আমি বলছি টক দইটা তুলে রাখো, আমারটা আর বেটুরটা, তুমি যেটা খাবে সেটা, এই দেখো খোলা রে, তুমি যেটা খাবে সেটা তোমারটা খাবে, আমরা তো খাবো না, তুলে রাখো। এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও, এই যে আবার শুধু শুধু ফ্রিজটাকে খুলে রাখিস না। 2টো বেজে গেছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। সব দেখাচ্ছি, দাঁড়া 1 সেকেন্ড। এই দেখো কুলচা
আর এখানে চানা। আর ও সাইকেল আন্টিদেরকে দেখাও ওটা, এই দেখো সাইকেলের স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে, ব্যালেন্স খুলে নিয়েছে, আর এখানে একটা কেরিয়ার লাগিয়ে নিয়ে এটাতে যে কী সুবিধা হয়েছে, আমি সবজি কিনে এখানে আমি রেখে দেবো, বেটু নিয়ে আসতে পারবে চালিয়ে, খুব সুবিধা হয়েছে আমার। আর এখানে বেটু বললো এইসব দিয়ে খাওয়া হবে না ওর, আজকে সানডে চিকেন পাইনি, চিকেন যদিও সন্ধ্যাবেলা করব। আর এই যে ওর জন্য মানে আমাদের সবার জন্য ডিমের অমলেট বানাচ্ছি, ও তো এইসব খাবে না, অমলেট বানাতেই হবে। আর এই খেয়ে দিয়ে নিয়ে আবার রান্না করব। ডিনার কমপ্লিট করে ফেললাম। এই দেখো এখানে আজকে ডিনারের হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আমের চাটনি আছে। এই আমটা না একটু পেকে গেছে জানো তো, যাকে 2-3 দিন হবে, খেয়ে শেষ করে দেব। আমের চাটনি, বেগুন ভাজা, এখানে ভাতটাও করে নিয়েছি, আর এখানে এই যে চিকেন, এই মাত্র হলো। আর এখন 4টে বেজে গেছে, এবার একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো। দুপুরের পর কি ঝড় আর বৃষ্টি হলো, আরও যদি হতো তাহলে আরও ভালো হতো। প্রচণ্ড ঝড়, দাঁড়াও 1 মিনিট আসছি। ঝড় আর বৃষ্টি হয়ে পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিল। এই দেখো, শুধু মানুষ না, পশু পাখিগুলো জানে যে এদের কি কষ্ট বলো তো, যাচ্ছি পশু পাখিগুলোও যেন একটুখানি আরাম পেলো, এই ঝড়ে একটুখানি শান্তি পেলো। ঝড় হলো, জল দিল, আরেকটু বৃষ্টিটা হলে ভালো হতো, কিন্তু ওই দিকটা প্রচণ্ড আসছি তো রে বাবা, ওই দিকটায় প্রচণ্ড পরিমাণে মেঘ এখনও আছে, হয়তো হচ্ছে ওই দিকটায়, আর এই দিকটাতে হয়ে গেল। আমরা বেরোলে একটুখানি মাছ কিনতে হবে, আর টুকটাক করে ঠাকুরের বাসনপত্র কিনছি, আগের কিছু কিনেছিলাম, আবার আজকে কিছু কিনবো, মানে এই টুকটা একেবারে তো সব কেনা হয় না, তো টুকটাক করে একটু একটু করে কিনে রাখছি। আজকে দেখি কী ভাবছি একটা প্রদীপ কিনবো, তো এইভাবে একটুখানি একটু করে ঠাকুরের জিনিসগুলো কিনছি আমি, মাসে প্রত্যেক মাসে 2-1টা করে জিনিস কিনছি। আর মাছ কিনবো, আর আমার কয়েকটা স্টেশনারি জিনিস কেনার আছে, তো ওই কিনবো, ওই জন্য আমরা আবার এই বেরোচ্ছি। ঠিক আছে, চলো না, আমাদের এখান পর্যন্ত ঝড়ে আমাদের গাড়িটাতেও ধুলো হয়ে গেছে। আজ এখন খেলছি, আর কেউ ঘরে থাকবে না, সব বেরিয়ে যাবে, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে তো। চলো একটু সাইড দে। কফি আর আমি খাবো চা। ঠাকুরের জন্য একটা ঘন্টা বাজিয়ে সন্ধে দেয় না, আর ওই ঘন্টা আর একটা এরকম স্ট্যান্ড প্রদীপ মিডিয়াম সাইজে নিয়ে এলাম, দেখাবো তোমাদের। একটু চাটা বানিয়ে নিই, একটু চাটা খেয়ে নিই, তারপর তোমাদের। আর এই যে দোকানে গেলাম কয়েকটা, দোকানে গেলেই কিছু পাক না পাক খেলনার দিকে সবসময় নজর চলেই যায়, খুব বদমাশ। কফি বানাতে হবে আর একটু দুধ। আর এই যে লিচু নিয়ে আসলো রুদ্র, কালকে আমি ফল এনেছি যদিও, আর মাছ, কাতলা মাছ আনা হয়েছে আজকে, চিকেনটা তো সকালেই এনে দিয়েছিল। দেখাবো তারা, একটু খেয়ে নিই চাটা, খুব মাথা ব্যথা করছে। হ্যাঁ, এই দেখো, এই আমাকে মাম্মাম বলে আর আমি তো বাবা বলি, আমরা মাম্মাম আর বাবা হয়ে গেছি দুজনের, আর কি হবে। আর বেটুর সাথে সাথে আমরা আমাদের গুলোকে চেঞ্জ করে নিয়েছি, কি আর করবো। কফি বের করে একটু এটা করো, একটু উপকার করছে, একটু উপকার করে না, জল ভর্তি করে জল ভরেও একটু উপকার করে না, সেরকম দিয়েছি ভেঙে। আমি ইচ্ছা করে ভাঙিনি, হাত থেকে পড়ে গেছে, যেটার অবশ্যই জলটা ঢেলে রাখা হয় না,
ওটা সেদিন এভাবে তুলতে গেছি আর মাথাটা ছাড়া ছিল, বুঝতে পারি না, জল ছিল যেহেতু ভারী ছিল তাই ধাপ করে পড়ে গিয়ে পুরো ফেটে গেল। এখন আর পাওয়া হয়ে যাচ্ছে না। কফি এই যে বক্সটা পেয়েছে, ওই বক্সটা, ওই যে ইয়েলো কালারের বক্সটা নিয়ে। আর ওটা টাটা ওটা আছে ওটা ঠিক আছে। আর স্ন্যাক্স স্ন্যাক্স করে খেয়ে দিয়েছি দেখি। আরে মাংস কত টাকা? বেলটের দাম হচ্ছে বেল্টের দাম বেলটের ওটা দাম এই হচ্ছে আমার আমার দাম আজকে দেখো তোমাদেরকে দেখাবো বলে কখন থেকে অপেক্ষা করছিলাম, কারেন্ট ছিল না, আমরা সব বাইরে বেরিয়েছিলাম। কি করবো, বৃষ্টি হলে একটু তো আবার এই কষ্ট। আজকে কি কিনে আনলাম দেখবে, এখানে নীল রিমুভার পাওয়া যায়, কিন্তু সে ম্যাজিক মানে এরকম করে হাতটা নখটা ডুবিয়ে দাও, এরকম করে ঘুরিয়ে দাও, উঠে যাবে। কিন্তু ওটা কি বলতো, হাতে খুব ভালো ওঠে, কিন্তু পাটা খুব প্রবলেম হয়, ওই জন্য আমি ওটা ভালো লাগে না আমার। এই জন্য এই যে আমার এরিটিন বা ল্যাকমি যা হোক, এটা রুদ্রদাস, তুমি ওখান থেকে সরে যাও, এটাই ভরসা। তো এটা নিয়ে এলাম একটা, এখানে এটা পাওয়া যায় না, একটু দুধের দোকানে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসা হলো। এই দেখো ক্র্যাচার কিনেছি, এই একটা ক্র্যাচার মিডিয়াম সাইজের, এই একটা ক্র্যাচার দেখো রুদ্রদাস দেখছি ওখান থেকে, আর এই একটা ক্র্যাচার, আর একটা হেয়ার ব্যান্ড ব্ল্যাক কালারের। এটা তো থাকতেই হবে, নাহলে আমার চুল একেবারে কন্ট্রোল হবে না, কন্ট্রোলে চুল দিয়ে নিয়ে আসার জন্য এটা। আর যেটা কিনেছি, এই যে রুদ্রদাসের বড়ি পছন্দ, আর যেটা কিনেছি দাঁড়াও তোমাদেরকে দেখায়, এই দেখো ঘন্টা পুজোর জন্য। প্রত্যেক মাসে একটু একটু করে পুজোর জিনিস কিনে কিনে একটুখানি করছি, তো সেই কারণে এই একটা প্রদীপ কিনেছি মিডিয়াম সাইজের। এই দেখো ভালো হয়েছে না প্রদীপটা, খুব সুন্দর মিডিয়াম সাইজের প্রদীপ। আর এই দেখো একটা ঘন্টি, আর এগুলো তো আমাদের ওষুধপত্র। চলো তোমাদেরকে দেখানোর জন্য এখানে রেখেছিলাম, এবার নিজে নিজের স্থানে রেখে দেবো। চলো আজকে ঘন্টি বাজিয়ে মানে ঘন্টা বাজিয়ে আজকে সন্ধ্যে দেখিয়েছি। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসলাম। প্রিয় মা, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই বাই।